সবার প্রথমে আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজারটিকে আপনি ওপেন করে নেবেন। নেবার পর pcc.wb.gov.in এটা লিখে সার্চ দিলেই এই পেজটা খুলে যাবে। এখানে এসে অ্যাপ্লাই ফর পিসিসি এর উপর আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাকে মোবাইল নম্বর বসাতে বলবে। তো মোবাইল নম্বর বসানোর আগে এই যে বাম দিকে নিচে চেক বক্সে এর উপর ক্লিক করবেন, তবেই কিন্তু এখানে মোবাইল নম্বরটা এনেবেল হবে, নাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে থাকবে। তো আমি এখানে চেক বক্সে ক্লিক করলাম। এরপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে সেন্ড ওটিপি করব। মোবাইলে ওটিপি চলে গেছে, ওকে করলাম। তো মোবাইলের ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ভেরিফাই ওটিপি করলাম। দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, ওকে, ব্যাস ওকে করলাম। এরপর দেখতেন এই যে পেজটা খুললো, এখানে এসে নিউ অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার এখানে আমি টাচ করব। টাচ করলেই দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার আমাকে বসাতে বলছে। আর এখানে আধার নাম্বার বসানোর পর এই যে এখানে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে ক্লিক করবেন। করার পর এখানে সেন্ড ওটিপি এর উপর টাচ করলেই আপনাকে ওটিপি বসাতে বলবে। অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে বসাতে বলবে। আর যখনই আপনি ওটিপি বসিয়ে দেবেন তখনই আপনার আধারের সমস্ত ডিটেলস, ফটো সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এগুলো সব বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনি কতদিন পর্যন্ত বসবাস করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন যদি জন্মসাল থেকেই জন্ম থেকেই এখানে বসবাস করেন তাহলে এখানে জন্মের সালটা আর মাসটা সিলেক্ট করবেন। আর তারপর কতদিন, কোন সালের কোন মাস পর্যন্ত বর্তমান ঠিকানায় বসবাস করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে কোন পুলিশ কোন থানার আন্ডারে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এই চেক বক্সে ক্লিক করবেন। তারপর পিনকোড দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে সিলেক্ট ডকুমেন্টস টাইপের উপর টাচ করবেন। এখান থেকে আধার কার্ডটা আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আধার কার্ডটা আমি এখান থেকে আপলোড করে দেবো। দেখুন এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমি আধার কার্ডটা আমার আপলোড করে দিচ্ছি। তো এখানে আধার কার্ডটা চলে এসেছে। এবার এটাকে আমি আপলোড করার জন্য এই যে ডান দিকে প্লাস চিহ্ন রয়েছে এর উপর আমি টাচ করব। একটুখানি ওয়েট করব, আধার কার্ড আপলোড হয়ে যাবে। দেখুন এরপরে যদি আপনি আরও ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে আবার দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট ডকুমেন্টস টাইপ এর উপর আপনি টাচ করবেন। মনে করুন এরপর আপনি প্যান কার্ড আপলোড করবেন, তো প্যান কার্ডের উপর টাচ করবেন, আবার চুজ ফাইল করবেন, আবার প্যান কার্ডটা কোথায় রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আবার প্লাস আইকনে টাচ করবেন। এরপর যদি আপনি আরও অতিরিক্ত ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে সেম প্রসেসে আপনি আপলোড করে দেবেন আপনার ডকুমেন্টসগুলো। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট পারপাস, কী পারপাসে আপনি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন ভিসা, ইমিগ্রেশন, যদি আপনি বিদেশে যেতে চান এটা সিলেক্ট করবেন। যদি আপনি চাকরি বাকরির জন্য পেতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন। আর যদি আপনার অন্যান্য কোনো প্রয়োজনে পিভিসি দরকার হয় তাহলে এই যে আধার সিলেক্ট করবেন। আমার যেহেতু অনলাইন সাইবার ক্যাফের দোকান সেই জন্য আমি এখানে আধার সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন F1 প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশান ফর পিসিসি, এখান থেকে আপনারা দুটোই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড প্রসিড করবেন। তো বন্ধুরা আমি এখন সব কিছু দিয়ে দিয়েছি, এরপর সেভ অ্যান্ড প্রসিড করছি। দেখুন এখানে কি দেখাচ্ছে, সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। এরপর এখানে পে নাও এর ওপর আমাকে টাচ করতে হবে। তো পে নাও এর ওপর আমি টাচ করলাম। এরপর কিছুক্ষণ লোডিং হচ্ছে। দেখুন আমাকে এখানে 300 টাকা কিন্তু পেমেন্ট করতে বলছে। এখন আমার সামনে পেমেন্ট পেজ খুলে গেছে। এখানে মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে এর ওপর আমি টাচ করব। তারপর এখানে ওকে করব। এরপর দেখুন এখানে আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করে দেখাবো আপনাদেরকে 300 টাকা। এখানে ইউপিআইটা আমি সিলেক্ট করলাম। এখানে ইউপিআই আইডি দিতে হবে আর ইউপিআই কিউআর যে কোনো একটা থেকে পেমেন্ট করলেই হবে। তো আমার ইউপিআই কিউআরটা সুবিধা, সেই জন্য এখানে ইউপিআই কিউআর এর ওপর টাচ করলাম। করার পর এখানে পে নাও। দেখুন আমার সামনে কিন্তু ইউপিআই কিউআর কোড খুলে গেছে। এখানে আমি এবার পেমেন্ট করে দেবো।
এরপর আমাকে এখানে দেখাচ্ছে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল আর রিটার্ন টু ওয়েবসাইট, মানে আমাকে ব্যাকে ফিরে যেতে বলছে। তো আমি এর উপর টাচ করলাম, গো টু ড্যাশবোর্ড করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশন একটা করা হয়েছে, সেই জন্য এখানে এক দেখাচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং, মানে এইটাই পেন্ডিংয়ে রয়েছে। তো কিছুদিন পরে এটা কিন্তু ওরা ছেড়ে দেবে, এখন কিন্তু এটা পেন্ডিংয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে ড্যাশবোর্ড, নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, আর একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট, অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের নিচে পেমেন্ট পেন্ডিং, এটা কিন্তু আমার করা হয়ে গেছে কিন্তু তাও পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যুড, তো যদি সার্টিফিকেটটা ছেড়ে দেয় কিন্তু এখান থেকে কিন্তু আমি সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে, ডেট সিলেক্ট করার পর এখানে সার্চ দিতে হবে, তাহলে কিন্তু আমি যেগুলো অ্যাপ্লিকেশন করেছি সেগুলো সব দেখাবে। তো এই মুহূর্তে এটা দেখাবে না, কারণ এই মাত্র কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটা করেছি। আর আমি যদি এই যে অ্যাপ্রুভাল পেন্ডিং এর উপর টাচ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ভিউ অ্যাপ্লিকেশন এর উপর টাচ করলে সমস্ত ডিটেলস কিন্তু আমার সামনে পিডিএফ আকারে চলে এসেছে। তো এটা এখন পেন্ডিংয়ে রয়েছে, কিছুদিন পরে কিন্তু এটা অবশ্যই ছেড়ে দেবে। ভেরিফিকেশনের পর আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।